নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মাঘ মাসের 12 তারিখ সোমবার, শুক্লপক্ষের অষ্টমী তিথি। মহাভারতের আদি পর্বে 213তম অধ্যায়ে অর্জুনের বনবাস পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। ঋষি বৈশম্পায়ন বললেন, পাণ্ডবগণ নারদের সামনে এমন প্রতিজ্ঞা করে খাণ্ডবপ্রস্থে বসবাস করতে লাগলেন। তারা নিজেদের শস্ত্র বলে ক্রমে ক্রমে অন্যান্য রাজাদের অনুগত করলেন। দ্রৌপদী অপরিমিত বলশালী 5 ভ্রাতার বশবর্তিনী হলেন। পাণ্ডবগণ দ্রৌপদীকে পত্নী লাভ করে যেমন আনন্দিত হয়েছিলেন, দ্রৌপদীও তাদেরকে পতি হিসাবে পেয়ে তেমন আনন্দিত হয়েছিলেন। মহাত্মা পাণ্ডবগণের ধর্ম অনুষ্ঠানের জন্য সমস্ত কুরুদেশ দোষশূন্য এবং সুখ সমৃদ্ধশালী হল। তাদের রাজ্য প্রাপ্তির বহুদিন পর কিছু চোর একসঙ্গে এক ব্রাহ্মণের কতগুলি গরু অপহরণ করে নিল। তাতে ব্রাহ্মণ ক্রোধে কম্পিত হয়ে খাণ্ডবপ্রস্থে এসে উচ্চৈস্বরে কাঁদতে কাঁদতে পাণ্ডবদের কাছে বলতে লাগলেন, হে পাণ্ডবগণ, ক্ষুদ্র নৃশংস চোরগণ এই রাজ্যের থেকে আমার গাভীগুলি চুরি করে নিয়ে যাচ্ছে, তোমরা তাদেরকে রক্ষা করো। হে পাণ্ডবগণ, প্রশান্ত ব্রাহ্মণের হবি কাকে ভক্ষণ করছে, নিজ পশু শৃগাল কুকুরের শূন্য গুহায় প্রবেশ করছে। যে রাজা 1/6 কর গ্রহণ করেও প্রজাদেরকে রক্ষা না করেন, তিনি রাজ্যের সমস্ত লোকের পাপের ভাগী হয়ে থাকেন। হে পাণ্ডবগণ, চোরেরা ব্রাহ্মণের ধন অপহরণ করছে, ধর্মার্থ নাশ হচ্ছে এবং আমি কাতর হয়ে কাঁদছি, অতএব তোমরা আমাকে রক্ষা করো। কুন্তিপুত্র অর্জুন সেই ব্রাহ্মণের ক্রন্দন শুনে তাকে দয়া করার জন্য বেরিয়ে এসে বললেন, মা ভৈ, এবং তাকে আশ্বাস দিলেন। সেই সময়ে ধর্মরাজ যুধিষ্ঠির আয়ুধাগারে দ্রৌপদীর সঙ্গে বসেছিলেন। অর্জুন দুঃখিত ব্রাহ্মণের কান্নায় অত্যন্ত দুঃখিত হয়ে পূর্ব প্রতিজ্ঞা অনুসারে আয়ুধাগারে প্রবেশ করতে পারলেন না এবং যুধিষ্ঠিরের অনুমতি না নিয়ে গমন করতেও সমর্থ হলেন না। তখন তিনি দোলাচল চিত্ত হয়ে চিন্তা করতে লাগলেন, নির্দোষ ব্রাহ্মণের ধন অপহৃত হয়েছে, ব্রাহ্মণ ক্রন্দন করছে, তার অশ্রু মোচন করাই আমার কর্তব্য। এদিকে মহারাজকে উপেক্ষা করে গমন করলে অধর্ম হবে। এখন কি করি? যদি এই ব্রাহ্মণকে রক্ষা না করি, তাহলে জনসমাজে আমাদের রাজ্য পালনে উপেক্ষার জন্য কলঙ্কিত হতে হবে। আর যদি মহারাজের অনুমতি না নিয়ে যাই, তাহলে তাকে অপমান করা হবে। আর যদি তার অনুমতি নেবার জন্য আয়ুধাগারেও প্রবেশ করি, তাহলে প্রতিজ্ঞা লঙ্ঘনের জন্য আমাকে বনে যেতে হবে। কিন্তু রাজার সামনে গমন করলে সকল দোষই পরিহার করা হয়। যাই হোক, প্রতিজ্ঞা লঙ্ঘনের জন্য মহান অধর্মই হোক বা বনেবাসই হোক, ব্রাহ্মণের গোধন রক্ষা করা আমার সর্বতোভাবে কর্তব্য। যেহেতু শরীর রক্ষার থেকেও ধর্ম রক্ষা অধিক গৌরবের, তাই আমাকে
ব্রাহ্মণকে রক্ষা করতেই হবে। কুন্তিপুত্র অর্জুন মনে মনে এমন স্থির করে অস্ত্রাগারে প্রবেশ করলেন এবং মহারাজ যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে আনন্দিত মনে ধনুস্বর গ্রহণ করে বেরিয়ে এলেন এবং ব্রাহ্মণকে বললেন, শীঘ্রই আমার সঙ্গে আসুন। পরশ্ব পাপহারী সেই ক্ষুদ্র চোরগণ এখনো পর্যন্ত বেশি দূরে যেতে পারেনি। আমি শীঘ্রই তাদেরকে আক্রমণ করে আপনার গোধন নিয়ে আসছি। মহাবাহু অর্জুন ব্রাহ্মণকে এই কথা বলে ধনুক বর্ম ধারণ করে রথে চড়ে প্রস্থান করলেন। তারপর কিছুক্ষণের মধ্যেই বাণ দিয়ে সেই দস্যুদেরকে সংহার করে ব্রাহ্মণের গাভীগুলিকে তাকে প্রদান করলেন। ব্রাহ্মণ অর্জুনের দ্বারা উপকৃত হয়ে তার যশ কীর্তন করতে করতে প্রস্থান করলেন। তারপর নিজেদের ভবনে ফিরে এসে এবং সমস্ত গুরুজনকে অভিবাদন করে তাদের কর্তৃক অভিনন্দিত হয়ে মহারাজ যুধিষ্ঠিরের সামনে এসে বলতে লাগলেন, হে ভ্রাতা, আপনি দ্রৌপদীর সহবাসে আয়ুধাগারে অবস্থান করছিলেন। সেই সময়ে আমি সেখানে প্রবেশ করে নিয়ম লঙ্ঘন করেছি। তার জন্য এখনই আমাকে প্রতিজ্ঞা অনুসারে বনে গমন করতে হবে। আপনি অনুমতি দিন। মহাত্মা যুধিষ্ঠির সহসা অর্জুনের মুখে এমন অপ্রিয় কথা শুনে অত্যন্ত দুঃখিত হলেন এবং করুণ স্বরে বলতে লাগলেন, হে ভ্রাতা, যদি তুমি আমাকে প্রভু বলে জ্ঞান করো তবে যা আমি বলছি শোনো। তুমি কেবল ব্রাহ্মণের উপকারের জন্য আমার গৃহে প্রবেশ করেছিলে, তাতে আমার কিছু ক্ষতি হয়নি। আমার সে বিষয়ে সম্মতি আছে। সস্ত্রীক কনিষ্ঠের গৃহে প্রবেশ করলেই জ্যেষ্ঠ ভ্রাতার অধর্ম হয়ে থাকে, কিন্তু সপত্নীক জ্যেষ্ঠ ভ্রাতার গৃহে প্রবেশ করলে কনিষ্ঠ ভ্রাতার কোনো পাপ হয় না। অতএব হে অর্জুন, তুমি আমার কথা শোনো। বনবাসে যেও না, তোমার ধর্মলোভ হবে না। তুমি যা করেছ তাতে আমার কোনো অপমান হয়নি, অবমাননাও হয়নি। অর্জুন বললেন, হে মহারাজ, আপনি বলেছেন ছল করে ধর্ম অনুষ্ঠান করবেন না। অতএব আয়ুধ স্পর্শ করে বলছি, আমি কখনো সত্য থেকে বিচলিত হব না। এই কথা বলে মহাত্মা অর্জুন রাজা যুধিষ্ঠিরের অনুমতি নিয়ে 12 বছরের জন্য বনবাসে যাত্রা করলেন। আজ মহাভারতের আদি পর্বের 213তম অধ্যায়ে অর্জুনের বনবাস পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, বিবাদে জড়িত। বৃষ, শিক্ষায় অগ্রগতি। মিথুন, অযথা ভয়। কর্কট, বিপদ আশঙ্কা। সিংহ, অর্থপ্রাপ্তি। কন্যা, মহিলা দ্বারা ক্ষতি। তুলা, অনর্থপাত। বৃশ্চিক, অহংকারে ক্ষতি। ধনু, অর্থপ্রাপ্তি। মকর, সাহিত্যে সম্মান। কুম্ভ, চাকরির সুযোগ। মীন, রোগ ভোগ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।